السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا محمدا عبده ورسوله. شكر بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. وقال تعالى: من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. صدق الله مولانا العظيم. আজকে 16 জানুয়ারি 2025 আল জামিয়াতুল ইসলামিয়া তালিমুল কোরআন বালিকা মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত গাবতলী বগুড়া কর্তৃক আজকের এই পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি আলহাজ আল্লামা আব্দুল হক হাক্কানী দামাত বারাকাতুহুম, প্রধান মেহমান আজকের এই মাহফিলের প্রধান মেহমান আলহাজ হাফিজ মোহাম্মদ তৈয়ব খন্দকার দামাত বারাকাতুহুম, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আত্র মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, আত্র মাদ্রাসার স্বপ্নদ্রষ্টা, আমাদের নাম কি আলহাজ আনিসুর রহমান সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে এই সুন্দর পরিবেশে একত্রিত হয়ে
বাংলাদেশে এটাই প্রথম যেখানে একটা পুকুরকে সেচ করে এত সুন্দর পরিবেশ তৈরি করে পুকুরের ভিতরেই মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে যেন রব খুশি হয়ে গেছে, কি বলেন? আসমানের ফেরেশতারাও যেন নাচতে শুরু করছে। আল্লাহ, এই দৃশ্য তো পৃথিবীর আর কোথাও হয় নাই। এটা পুকুরকে এভাবে তৈরি করে, যেহেতু বালিকা মাদ্রাসা নির্দিষ্ট কোনো মাঠ নাই, এজন্য একটা পুকুরকে রেডি করে চতুর্দিকে পানি, আর সেখানে এত সুন্দর আয়োজন। আল্লাহ তাআলা যিনি করে দিয়েছেন, যিনি করেছেন, আল্লাহ তাআলা তার কবর হাসরকে চেয়ে সুন্দর করে দেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল ফরমান। যেহেতু বালিকা মাদ্রাসা, সেহেতু আমি কোরআন কারীমের ওই আয়াত কারীমা তেলাওয়াত করেছি, যে আয়াত আল্লাহ তাআলা শুধু নারীদের আবদারের প্রেক্ষিতে নাজিল করেছেন। সাহাবায়ে কেরামের মেয়েরা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা যখনই কোরআন কারীমে কোনো কথা বলে তখনই শুধু পুরুষদেরকে বলে, যদি একবার আমাদের নারীদেরকেও বলতো তো আমাদের কাছে ভালো লাগতো। সব আহকাম আল্লাহ নাজিল করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, প্রথম আয়াত থেকেই শুধু পুরুষকেই বলেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, এদের শুধু পুরুষকেই বলেছেন। পুরুষের অধীনে নারীদেরকেও বলেছেন। ওয়া ইউতুনাজ যাকাত, নারীদেরকে বলেছেন। আমি পুরুষকেই বলেছেন, জেমেনে নারীদেরকে বলেছেন। সব আয়াতে কারিমা শুধু আল্লাহ তাআলা পুরুষকে বলেছেন, ও অধীনে নারীদেরকে বলেছেন। তো নারীরা চাচ্ছিলেন যে আল্লাহ, যদি আমাদের জন্য একটা আয়াত আপনি পাঠাতেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমাদেরকে ভিন্ন করে আল্লাহ তাআলা কিছু বলতো তো আমাদের কাছে ভালো লাগতো। আল্লাহ তাআলা সূরা আহজাবের এই আয়াতে কারিমা নাযিল করেন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, 10 গুণে গুণী যারা, বলেন 10 গুণে গুণী যারা আজরে আজিম পাবে তারা, মাগফিরাত পাবে তারা। বাহ, কয় গুণে গুণী? আবার বলে 10 গুণে গুণী যারা মাগফিরাত পাবে তারা।